ও বাংলার গরিব, সামনে যদি ভোট দেওয়া শুরু হয়ে যায় আবার তোমাকে দাম বেড়ে যাবে। আরে এই 15টা বছর আমরা ভোট দিবার পারিনি, তোর কথা ঠিক কিনা? দাদা গেছে ভোট দিবার, লাতিরা বলতেছে দাদা আপনি কষ্ট করে কেন আইছেন? আপনার ভোট আমরা দিছি। দাদা বাড়ির দিকে যাইতে কয় দাদা যাচ্ছেন, দাদির যেন পাঠান না, দাদিরটাও দেওয়া হচ্ছে। কে রে পাগলা, তোর দাদি 4 বছর আগে মরছে, কেমনে দিলি? মরা গুলাও দিচ্ছি দাদা, মরা গুলাও দিচ্ছি। হাই রে ভোটের সাইজ ভাই, যাওয়ার আগেই হয়ে যায়। তোরে কোন ঠিক? তো সামনে কি আর সেটা হবে? কি কন, মারবেন না? কি কন? অবশ্যই মারবেন। ভোটের আগে নেতারা যেভাবে গরিবের খবর নেয়, মানুষের খবর নেয়, ভোট গেলে আর তেমন খবর নেয় না। আবু বকর বলে আপনি এত বড় নেতা হইয়া আমার মতন সাধারণ মানুষের দরজায় সকালবেলা খবর কি? আবু জেহেল বলতেছে আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস। এটা কি? এটা কি? যেই কথা একবার বলেছিস ওই কথা খেলে আর একবার, একবার টুটি চাপে ধরবি আর একবার করলি। আবু জেহেল 4 হাত পিছনে যায়, কয় ভাই রে তোরকে নবীর মুখে আমি শুনছি তুই 1 নম্বর লরম। বল মনে রে ভাই, কে বল ওয়াজের সাইজ হচ্ছে, আপনি কি মনে করেন? আপনাকে কি নামাজের ওয়াজ কারো মনে একটু বিরক্ত লাগতেছে? লাগলেই বুঝবেন, লাগলেই বুঝবেন আমার নাম না। দেখেন আবু বকরকে আবু জেহেল 4 ধাপ পিছনে গিয়ে বলতেছে ভাই আমি জানতাম তুমি নরম মানুষ, সেই জন্য সর্বপ্রথম তোমার কাছে এসে পাগলের খবর দিলাম, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে আবু জেহেল মুসলমান সবসময় নরম থাকলে হবে না, মুসলমানকে প্রয়োজন বোধে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? গরম হওয়া লাগবে। 500 টাকা শেয়ার গোস্ত লিছে, পরে হাটে গেছে 550, পরে হাটে গেছে 600, পরে হাটে যায় 650। ওকে কে রে হাট গেলি 50 বাড়ে, তাহলে তো পরে হাটে 2 কেজি লিয়ে 650 হিসাবে যেই দিছে তখন না ভাই 1400। যেই কাছে 1400 আর কাছে আসলো দাও, ওই দাও কাটা লিয়ে যেটার ওপর গোস্ত কাটে খাটে মারছে লাগতে পারে আর কান্দর ধরে বল কত করে কেজি? কত করে কেজি? গোস্তলা বলতেছে আপনি যা দিবেন তাই। এই মানুষ গরম হয় না দেখেই তো আমরা দাম বাড়া। গতকাল উপদেষ্টার কাছে কিছু রাজনৈতিক নেতা গিয়ে বলতেছে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, বলতেছে কিসের সিন্ডিকেট রে? কিসের সিন্ডিকেট? কিসের সিন্ডিকেট? দাও কাড়ালে কষার ঘাড়ের উপর ধরলি যদি বলে যা দিবেন তাই। আমি বলেছি বাংলাদেশে সব কিছু অন্যায় অত্যাচার ভাঙ্গার গেলে এই বুড়া উপদেশটা দিয়ে হবি না, এই ছাত্র করে বানান লাগবে। জোরে কর কথা, কথা কথা কর না কেন? এই দুটা দিছে, ওরা দুটা যে গরম হসে বুঝলেন। কালকাই মরিচের দাম কমেছে। আসিফ এখন নাম কি নাহিদ, আর একটার নাম কি আসিফ। আসিফ বলছে আগামীকাল যদি দামের বেশি হয় তো এরকম হয়ে গেছে। সবসময় নরম থাকলে হবে না, নরমকেও মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। আবু জেহেল বলতেছে আবু বকর আমি কি জন্য বলেছি তুমি কি শুনবা না? আবু বকর বলতেছে বল কি জন্য আমার নবীকে পাগল বললি? বলে তোমার নবী কইল আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমানে গিয়া আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিছে, সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমারে শুনাইলো। বলে আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই।
আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, আর কাছে গিয়ে খবর দিলাম, কাম হলো না। আপনারা বলেন তো, রাজাকার বানায়া যাদেরকে বাংলাদেশে ফাঁসি দিছে, আপনারা সত্যি করে বলেন তো তারা রাজাকার? আল্লামা সাঈদী যিনি 50 বছর কোরআনের হক তাফসীর করে হাজার হাজার হিন্দুকে মুসলমান বানাচ্ছে, মানুষ তার তাফসীর শুনে চোখের পানি নিয়ে বাড়িতে আইছে, ওই মানুষ রাজাকার? তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা? বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। তারা কোনোদিন মানুষের বাড়ি পুড়াতে পারে না, তারা কোনোদিন নারী ধর্ষণ করতে পারে না। তাদেরকে যারা রাজাকার বানাবে এটা মিথ্যা পরিকল্পনা। ধরে বলেন কথা ঠিক কিনা? মিথ্যা, কিন্তু মুখ বন্ধ। আমরা যে সাঈদী হুজুরের নামে একটু দোয়া কর্ম, বগুড়া সাধানপুর, খালি সাঈদী হুজুরের নাম করতে মাইক কাড়ে নিল, এখনো দোয়ার যাওয়ারই পারেনি। এবং ঘোষণা হলো আজ থেকে সাধানপুর বদরুশিদ হারাম। শেরপুর আলিয়া মাদ্রাসায় আমি একটা আল্লামা সাঈদী হুজুরের দোয়া করতে চাইলাম, ইতিমধ্যে সভাপতি বলে নাউজুবিল্লাহ, এটা বলে নাউজুবিল্লাহ, এমপি সাহেব অবশ্যই বসে আছে। আমি এমপি অবশ্যই বসে আছে, সেই ভয়ে মোনাজাত হেকমতের সাথে শেষ করলাম। পরদিন থেকে শুনলাম শেরপুর ধুনুট আমি বাতিল। সাঈদীর নাম করলে তোরকে বাজে কোন জায়গাতরা? পরে কোরআনের তাফসীর খোলার দিকে বাজবি তো, আর ওই গ্রুপ ধরে কোন গ্রুপ? আর হচ্ছে আবু জেহেল গ্রুপ। একটু মনোযোগ দিবেন। আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি। আবু বকর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে দেখে নবী কাবার পাশে হেলান দিয়ে বসে আছে। নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর তার রুমাল দিয়ে চোখের পানি মুছে কপালে একটা চুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম এই বছর খালি আপনার কষ্টের বছর। হুজুর, এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেল, এই বছরে আপনার বিবি খাদিজা মারা গেল, এই বছরে আপনি তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। ওগো নবী, আজকে শুনলাম আপনি নাকি বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে গিয়া আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী কান্দার বলে, আবু বকর এই কথা তোমার কে বলছে? বলে আবু জেহেল। আল্লাহর নবী বলে, আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে বললেন, আবু জেহেল আমারে পাগল বলার পর থেকেই আমার মনে হচ্ছে যত জায়গায় যাবি। আর ভাগ্য ভালো, আবু জেহেলের ভাগ্য ভালো, আবু বকরের দরজাত না যায়, যদি উমরের দরজাত যেত তাহলে কি হতো? কম তো আপনারা এখন যদি উমরের দরজাত যা বলতো তাহলে ওই ব্যস্ত। আবু বকর নরম মানুষই কথা, আর একবার ক। আর উমর হলে খাতির আছে, ভিতরে যাবি তরবারি এসে একবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, হাবিব, যে আপনাকে খুশি করে দিল আপনার মেরাজকে বিশ্বাস করে, আজ থেকে শুধু আবু বকর নয়, তার নামের পিছনে আমি আল্লাহ সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বললেন তুমি একলাই শুনবা। কিছুক্ষণ পরে চারিদিক থেকে যে কয়টা সাহাবী সবাই নবীকে ঘিরে ধরে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, মেহেরবানি করে একটু আমাদের বলেন। রাসূল বললেন শুধু ফরজের কথা। রাসূল বললেন প্রথম 2, প্রথম কি, এরপরে 4, 4, 3, 4। সাহেবেরা কয় করে 2। কি আল্লাহ রাসূল বললেন ফজরের ফরজ হলো 2 রাকাত। ফজরের ফরজ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিছে এটা কি সুন্নত দিছে? খালি ফরজ দিছে। জোরে করে কি দিছে? তাহলে ফজরের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, পর পারছেন পারে।
আমার এলাকার কিছু পীর আছে বুঝলেন, বছরে টাকা লিবার আসে, আচ্ছা মিশে হয় তুই নামাজ পড়িস। তো হুজুর আপনি কি খান? নামাজ পড়ি না মানে এ ফজর পড়ছো? পড়ছি হুজুর। কয় রাকাত পড়ছো? 6। হিসাব খাই করে ফজর 6। এই সত্যি করে ক তুই কয় রাকাত পড়ছো ক? তো কয় হুজুর আমার 2 রাকাত কমে গেছে হুজুর, 8 রাকাত। আবার সেই তালা মারে কয় 10 রাকাত। বউ সাইড থেকে বলতেছে পাগলা নামাজ তো পড়িস না, ঘুম পাড়িস, আর সালাত নাম শোনার পরে তুই লেপের মধ্যে ঢুকিস। জানলার ফাঁকতে দেখাচ্ছে। তখন স্বামী বলতেছে 10 কচি, তাই হুজুর যে গরম 4 রাকাত কয় পিটন খামো। নামাজই পড়ে না, ওর রাকাতের খবর কেমনে জানবি? আজকে দেখবেন 2-1 এখানে কিন্তু তালে তালে মারছে, দরকার কথা ঠিক এরা তালে তালে মারছে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, মাগরিবও পড়েনি, এসবও পড়েনি, মাশাআল্লাহ চাটাইয়ের উপর বসে গেছে। অনেক আল্লাহর বান্দা থাকতে পারে। আজকে নামাজের রস শোনার পরে আমরা নিয়ত করব, হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যদি মরা লাগে নামাজ নিয়ে মরবো। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আমার ফারুক বললেন নবী গো, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 10 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 2 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 15 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 3 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 20 রাকাত দিবার পারতেন, প্রত্যেক ওয়াক্ত 4 রাকাত করে। কিন্তু আল্লাহ তাআলা 10ও দিল না, 15ও দিল না, 20ও দিল না। আল্লাহ 17 রাকাত নামাজ কেমনি দেয়? মিল নাই। ধরে কান কি নাই? মিল নাই। কিন্তু 2, 4, 4, 3, আবার 4। আল্লাহ রাসূল বললেন আল্লাহ কেমনে দেয় এটা যদি শুনবার চাও তাহলে সাইদ হয়ে বসো। আগে শোনা লাগবে তো, সামিনা ও তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে বসো। সব সাহাবীকে সাইদ হয়ে বসে গেছে বুঝলেন। নবী আমার ফজর থেকে শুরু করবেন, ফজরের 2 রাকাত আল্লাহ কেমনে দিল। নবী যখন ফজরের 2 রাকাত কেমনে পাইলেন, পড়লে কত সওয়াব, এই কথা যখনই বলতে যাবেন ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল শুরু করবেন এমন সময় আবু জেহেল কি নিয়ে হাজির? আবু জেহেলের গ্রুপ আছে না নাই? এত এখন আছে না নাই? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী সাহাবীদেরকে নামাজের ওয়াজ কেবল শুরু করবে, ইতিমধ্যে আবু সুফিয়ান আবু জেহেলের গ্রুপের উকিল, ওই কাউয়ার মতন। জোরে কোন কার মতন? বর্তমান সাবেক প্রধানমন্ত্রী একটা ছিল না, কাউয়া। ময়না পাখি খাঁচাত বন্দি, আর কাউয়া গুলা খালি কা কা মরছে, মাজাত বল নাই, টেজে তো 2 হাত দেখাইছে আর বলছে খেলা হবি। কথায় কর পারিস না রে কাউয়া, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবি। জোরে কোন কথা কর না কেন? উকিল আবু সুফিয়ান বলতেছে ও মুসলমানের নবী, আমাদের নেতা 2বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। আমাদের নেতা মানে আবু জেহেল, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি কইছা আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। এই কথা বলে আবু সুফিয়ান চুপ। আবু জেহেল বলতেছে আরো কি কম? বল বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? সত্যি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়া থাকে আর 2 রাকাত নামাজ পড়ায় থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বললি আমরা এখান থেকে চলে যাব। আবু বকর নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ, আবু জেহেল আবু সুফিয়ানের মাধ্যমে যেই প্রশ্ন করতেছে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, আপনি কি বলতে পারবেন? রাসূল বলে আমি খালি নামাজ পড়াছি, আমি তো দরজা জানলা গুনিনি। আপনাকে মসজিদে অনেকে নামাজ পড়ে না, নামাজ পড়ার পরে যদি আপনি বলেন ভাই তুই কি সত্যি নামাজ পড়ছো? তুই পড়ছি সামনে কাতারে, কার বিশ্বাস হয় না। হ্যাঁ বিশ্বাস কেমনে হবে? তুই বলতো মসজিদে ফ্যান কয়টা বল। আচ্ছা আপনারা কি মসজিদে ফ্যান গুনবার যান? এইগুলো অবান্তর প্রশ্ন। নবী গেছে, নবীকে নিজে গেছে, আল্লাহ নিয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ায় এলিছে, আর নবী প্রশ্ন করতেছে দরজা জানলা কবার কহ।
নবী যখন ছোট বাচ্চার মতন কাঁদতেছে, আবু বকর বলে, হুজুর সকালবেলা আপনাকে পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করতে পারে। এমন সময় জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো, সম্মান দেওয়ার মালিককে? অপমান করার মালিককে? ভালো মন্দর মালিককে? এখন একবারে সবাই জোরে বলা লাগবে, সমস্ত ক্ষমতার মালিককে। জিবরাইল বলে, হুজুর আমি আপনার কোলদারা হইয়া আমি আপনারে নিয়ে গেছি। আল্লাহ কয়, কে রে কোলদারা? বড় অপমান করতেছে, তুই কি করিস? বিয়ের অনুষ্ঠানে বর আর কোলদারা বোঝেন না? বর বেশি জানে না, কোলদারা বেশি জানে। কোলদারা শরম কম, বর তো গেলে সবসময় ঘোমটা, সবসময় ঘোমটা, একটা হাত রুমাল লিছে মুখ দিত, কথা কয় না, কথা কয় না। তে এখন পেটও তো খিদে, বুঝলেন, বর খালি ফটকালি, আর কোলদারা কি খাস না, খাস না। ওই যে জানলাতে দেখ তোর খালা শরী দেখতেছে, ও যে চাবি শরী দেখতেছে, ওই যে তোর চাচা শ্বশুর খাওয়া হয়ে আছে, এই গেলা সব মামা শ্বশুরে, খাস না। ওরা কিন্তু তোর দেখতেছে, তুই গরুর মতন খালি কবি আমাকে রে জামাই ভালো লয় রে, খাওয়া জামাই, আজকে তুই কম খা, আমরাই খাই, আগলা আমরা খাই, কারণ আমাকে আজকেই শেষ খাওয়া। আল্লাহ বলেছে, মুসলমান তোমরা হলে দুনিয়াতে বরের জাত। খাবার বসে ক্ষুদাকে 3 ভাগ করবা, 1 ভাগ খাবা, 1 ভাগ পানি পান করবা, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। যতই গামলা গামলা খাবার থাক, খাইও না, কম করে খাও। বর পরদিন থেকে তোর খাওয়া শুরু হবি, ইলে একটাও খাওয়ার চান্স পাবি না। জোরে কোন কথা ঠিক কি না? পরদিন মানে কি? পরদিন মানে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে বল আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বর আর আমি কোলদারা। হুজুর বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা নিয়ে আপনাকে প্রশ্ন করেছে, আপনি ওগুলো খেয়াল না করলে কি হবে? আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিলাম। গুনা গুনা আপনি কয়ে দেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলতেছে, এই কয়টা জানলা, এই কয়টা দরজা। আবু সুফিয়ান বলতেছে সবারই যাই, ইয়া আবু জেহেল বলতে সব বাড়ি যায়। আবু সুফিয়ান বলে, না, অপমান করার কথা, খামাখা। মানে এমন কয়ে দিছে, ওই শালা তো নামাজ পড়া যায়নি, বাইতুল মুকাদ্দাস থেকে আবু জেহেল নামাজ পড়ে গেছে, তাই ওই দরজা জানলা ঘুমবার গেছিল, এদের পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। তো বলতেছে যাই। আবু সুফিয়ান বলে, নেতা অপমান করার কথা। আবু জেহেল বলতেছে, বেশি ফেসাল পারিস না, যাই। সমস্ত সামসারে চলে গেছে, বড় নেতা কথা বললে তার কথার উপর কথা নাই। 3 লক্ষর জায়গাত বড় নেতা 30 লাখ কছে। ইতিহাস হয়ে গেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসলে কিন্তু 30 লাখ না, হওয়ার কথা ছিল 3 লাখ। জোরে বলেন কয় লাখ? তো ফট করে এক চামচা কথা, না 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 30 লাখ। কিন্তু তুই কুটি আসলো রে, তুই পাকিস্তানের স্বেচ্ছায় কারাবরণ করে, যুদ্ধের সময় কি আরামে ঘুম পারলো ভাই। বেটিগুলা সব থাকলো ভারত, আর যুদ্ধ করলো আমাকে বগুড়ার সোল। জোরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিল। মতিউর একটা বই লিখছে, আমার ফাঁসি হবে, বই পড়ে দেখবেন কি মজাই মারছে ভাই। আশা করি গলাত মালা দেয়, কাম করলো কে আর মালা পেল কে? এই জন্যে বগুড়ার সন্তানকে সবাই বলে শহীদ জিয়া।
আরাফার ময়দানে গিয়া শহীদ জিয়ার লাগানো গাছ, নিমের গাছের ছায়ায় প্রত্যেকটা হাজি এবং মসজিদে, ওখানকে আরাফার যে মসজিদে, সেখানে দোয়া হয় আল্লাহ এই আমাদের বগুড়ার সন্তান শহীদ জিয়ার নামে, এখনো হয়। ধরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছেন? কথা প্রসঙ্গে আইলো দিকে আপনাদের শুনাইলাম। ইতিহাস আমাদের যুবকদের জানতে হবে, ভুল ইতিহাস শিখালে হবে না, আসল ইতিহাস জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি বলতেছিলাম? সবাই চলে গেছে চামচারা, কিন্তু আবু সুফিয়ান বলে চলো যাই। মানে কি চলো যাই? এই এত পেঁচার বাড়ি ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে দুইজন উঠে 10 জানলা ভালো করে লাগা। আবু সুফিয়ান বলে কি করবেন যে দরজা, আরে ফাঁক ফুঁক দিয়ে শুনতে পারে, লাগা। দরজা জানলা লাগায়া আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলেন আল্লাহর নবী। আবু জেহেল দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। তা আবু সুফিয়ান বলতেছে, এই কথা ঘরের মধ্যে না কইয়া বাইরে যায় কহ। আবু জেহেল কয়, কেড়ে পাগলা, বাইরে যদি কই তা আমার নেতাগিরি থাকবে। নেতাগিরি রক্ষা করার জন্য ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলতেছে, রে সাহাবীরা, ফজরে 2 রাকাত নামাজ পড়লে কত সওয়াব হবে? আমি প্রশ্ন করলাম, মাবুদ আরামের ঘুম বাদ দিয়ে আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে আমার যে উম্মতেরা ফজরের নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করবে, আপনি কত খুশি হবেন যদি মেহেরবানি করে একটু বলেন। আল্লাহ বলে, হাবিব রে, নামাজের মালিক আপনি না, নামাজের মালিক হলাম আমি আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কে ফজরের কথা বলতে ওই 4টা না কয়টা উঠলো রে? আরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ হলো এই ফজরের নামাজ। আপনাদের কাছে কি মনে হয়? ভারী মনে হয় না? আরে যতই পড়েন তারপরেও শীতের কালে ল্যাপট ছেড়ে বের হতে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাসে ক্রিয়া করে। এ পাগলা, চোখ বন্ধ কর, এখনো 8 ঘন্টা টাইম আছে। যেই বন্ধ করছে ওই এমন টিপা শুরু করছে, নামাজের শেষ চেতন। অনেক মুসল্লি আফসোস করে, ভাইরে চেতন পাচ্ছিলাম ভাই। আবার আল্লাহ বললেন, হাবিব আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পরে ল্যাপকে লাথি মারবি। ল্যাপক লাথি, কিসের শীত কিসের পানি? ল্যাপরে লাথি মারলাম। ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদ রওনা দেয়, ফেরেশতা বলে, আল্লাহ তোমার যুবক বান্দা যে সময় আরামের ঘুম দেবে সে সময় আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ঘুমকে লাত্তি দিয়ে ল্যাপকে ফেলা দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে তোমার মসজিদে যায়। এই বান্দার সময়, এই বান্দার সম্বন্ধে তোমার রেজাল্ট কি? আল্লাহ বলতে, ফেরেশতা সাক্ষী থাকো, এরা শুধু মসজিদে যাচ্ছে না, মনে হয় এরা বদরের যুদ্ধে ডাক পেয়েছে। হুজুর আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিছিলাম। আজকে উম্মতি মুহাম্মাদের জন্য আদমের ওই 2 রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত নামাজ যখন জামাতে মসজিদে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহি সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়লে আদম নবীর সমান সওয়াব, জীবন যাবে হুজুর, ফজরের নামাজ কোনোদিন বাদ পড়বি না। সুবহানাল্লাহ। আপনারা কি করছেন?
মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। জোরে বলেন, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই জোরে বলবেন ভাই, আল্লাহু আল্লাহু তুমি জানলি জানালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। এখন জোহরের 4 রাকাত নামাজ পড়লে, আসরের 4 রাকাত নামাজ পড়লে, মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে, এশার 4 রাকাত নামাজ পড়লে কত সওয়াব আপনার কি শুনবার চান? কারা কারা শুনবেন? 2 হাত তোলা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, হাত নামান। এই কমিটির মধ্যে একটু ফুসফুসি হচ্ছে কমিটি, কারণ একটা বক্তাও একটা টাকাও আপনাদের কাছ থেকে তোলেনি। তেরকে মধ্যে একটু উসখুস করতেছে, আপনারা ভালো মতো শুনতেছেন, কিন্তু এরা শুনতে পারতেছে না। এরা কয় কী যে হবি, ওই দিক থেকে 2 ছড়া উঠলো, ওটি থেকে আমি শোনেন এই নামাজের ওয়াজ শুনতে যারা উঠতেছে ওর কাছে গামছা নিয়ে দেওয়া লাভ নেই, কারণ টাকা থাকলেও এই সানারা দিবি না, জোরে করে কথা দিবি না। আমি নিজের চোখে দেখছি ভাই, পকেট ভরা টাকা নিজের চোখে দেখছি। 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে। ওর সামনে মসজিদের মগ গেছে, মসজিদের মগ 500, 200, 100, 10 টাকা নাই, মানে 10 টাকা নাই, পকেট ভরার টাকা থেকে 10 টাকা নেই, ঠেলা মারছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দর থেকে কি করবো, এর কান্দর থেকে করবো কি? পকেট ভরার টাকা থেকে যাই তোমার দান বাক্স ঠেলা মারি কি? আল্লাহ বলতেছে ওই দান বাক্স ঠেলা মারিনি রে, ওই জান্নাতক ঠেলা মারছে, জান্নাতই ঠেলা মারছে। যতই নামাজ পড়ুক কাম হবি না। তো এই কমিটির মধ্যে এরকম একটু চিন্তা করতেছে, গরমের মধ্যে তোমার ফ্যান দিয়েছে তারপরে গরম লাগতেছে। হ্যাঁ হোক, অসুবিধা নাই, আপনি কি তোর ফ্যান নেই? তেরকে ভিতরে একটা সন্দেহ হচ্ছে যে শেষ পর্যন্ত লোক থাকবি কেবারে, হুজুর যে ওয়াজ ধরলো। আমি আপনাকে এলাকার জীবনে আছি, কন একটু প্রাণ ভরে ওয়াজ করি, আপনারা শোনেন। তেরকে খুশখুশিটা বন্ধ করার জন্য আপনার কাছে চাদর আর রুমাল যাবি। এই মুরব্বী, ও মুরব্বী, মুরব্বী দেখছেন দেখছেন, এই গামছা আলা কুটি, ব্যাগ আলা কুটি কুটি। আপনাদের কমিটির লোক কোথায়? সেগুলো নিজের তো আওয়াজগুলো একজন দেন না, টেকালে আর একদিকে চলে যাবি। বহু গাঁজা খোর, হিরোইন খোর বাড়াছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর মেয়েদের মধ্যে যদি মেয়েরাই আদায় করে তাহলে কোনো সমস্যা নাই, আর আপনাকে বিশ্বস্ত লোক পাঠাবেন। হাদিস শরীফ আছে মেয়েদের মধ্যে এমন লোক পাঠান লাগবে, পুরুষ মানুষ মেয়ে দেখলে যাদের কিছুই হয় মনে হয় না। একেবারে 80 বছরের উপর বুড়ে একটা মেয়ে মানুষ দেখলে আর কিছুই মনে হয় না, আর একটা হলো 6 বছরের নিচে ছোট বাচ্চা, ওই মেয়ে মানুষ দেখলে আর কিছুই মনে হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? তাছাড়া মেয়েদের দিয়া মেয়েদের মধ্যেই তোলা ভালো। এটা হলো মহিলা মাদ্রাসা, জোরে কোন কি মাদ্রাসা? এখানে ওরা ছেলে কোথায় পাবে? হাফেজি মাদ্রাসা হলে, ছেলে মাদ্রাসা হলে অনেক ছেলেরা মাঝখানে দাঁড়ায় যেত, কিন্তু এরকে তো ছেলে নাই রে বাজার। কুটিরে ব্যাগলা কোন দিকে গেল রে? এই সাইড থেকে ধরছে, এই সাইড থেকে দেখতে দিচ্ছি। আপনারা দিয়েছেন সবাই, খাড়াই দেওয়া শেষ আপনাকে। মানে এত তাড়াতাড়ি দান করতেছে, আর রুমাল ধরা সাইজ থেকে টাকা দিবি কুটি, আর থুবি কুটি, আর লিবি কুটি। আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, মা আল্লাহ রাস্তা আপনারাও দান করবেন। মাগরিবের নামাজ যখন আসবে তখন আপনাদের ওয়াজ চলে আসবে। মা আপনাদের ওয়াজ নামাজের মধ্যেও আল্লাহ বলে দিয়েছে। মায়েরা যারা বসে বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে মাদ্রাসার জন্য ব্যাগ যাবে আল্লাহর হস্তে, 10, 20, 50, 100 যে যা পারবেন দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখের আইকো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। এখানে এমন কোন আল্লাহর বান্দা কি আছে যে এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবে? একটা কোরআন বাবদ মাত্র 500 টাকা, বাপ মা কবরে চলে গেছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা কি আছে যে এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ আমি দান করব? আপনাকে বাজার থেকে কোরআন কিনে আনা লাগবে না, আপনি 500 টাকা দেওয়া মাত্র একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে রোগ দিয়ে দিবে। সামনে থেকে দেওয়া লাগবে বাজান, লগত
তো দেন। এই দেখেন, আসেন বাবা, আপনি একটু ওই দিক দিয়ে আসেন, সোনার চান আসেন। হ্যাঁ, দেখেন কিভাবে ওয়াজ শুনতেছে, শুরুর থেকে এ পর্যন্ত চোখ পাল্টায়নি। মনে করতেছি এই শুধু কাম ছাড়া যায় কে। নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়ার ভাগ্যের ব্যাপার। বাপ মা যাদের কবরে গেছে খালি নিয়ত করেন, আল্লাহ একটা কোরআন শরীফ দিলাম, যা সব হয় বাপ মার খবরে দিও। কত কিছু করা লাগতো, বাপ মা থাকলে আপেল কিনা, বেদনা কিনা, ল্যাপের কম্বল কিনা, এ কিনা সে কিনা। কবরে গেছে আর কোনো খবর নেই। আর সেই মরা মা বাবার জন্যে নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন, দোয়া করে দিব আল্লাহ বাপমার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। মাশাআল্লাহ। আর একজন পাওয়া গেল, আল্লাহ তোমার এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আর একজন কোরআন শরীফ বাবদ, একটু বাতাসে উড়ে যাচ্ছে তো একটু, আচ্ছা ঠিক আছে। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহ তোমার বান্দা বাপমার জন্য কোরআন শরীফ বাবদ নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একজনও লড়াচড়া করবেন না, যারা শুধু কোরআন শরীফ দিবেন। কোরআন শরীফ সবচাইতে বড় দান। নবীর এতিম মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দিলেই আপনি কোরআন দানের সওয়াব পেয়ে যাবেন। এই ফ্যান ঘুরে ওদিকে দিছে করে, টাকা উড়ে যাচ্ছে না, থুয়ে দিছে জায়গা মতো। আসেন বাবা, আসেন আসেন, 500 টাকা দেওয়ার কেউ নাই। নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ব্যাগের আদায় হলে ব্যাগ কোন দিকে যাবি? ব্যাগ কি ঠেলতে আসবি? আসবি ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ব্যাগ সব টেজে নিয়ে আসবেন। এখানে ব্যাগ আসাও সারা আমার আদায় শেষ, পরে দিবের চাইলে আর হবে না। এই যে লোকগুলো উঠে যাচ্ছে না, ওই ফাঁকটা আপনার পুরো করে বসেন, তো বসেন, লড়ে চলে বসেন ভাই, খালি লড়েন। একটা ঝাঁকি দিয়ে সামনে আসেন, 1-8 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সবচাইতে বড় ডাক্তার আল্লাহর কোরআন। আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনালা জোরে কওয়া যায় না। এই ব্যাগগুলো সব নিয়ে আসো বাবা, নিয়ে আসো। আর সবাই বসেন, এই যারা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, এই শুধু বসেন না কেন? ওরা উঠে আপনাকে বসার চান্স দিয়ে দিল। বসেন বসেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের চুলা যখন শান্তির বাগান পায়, আগুনের চুলা যখন শান্তির বাগান পায়, শুকরিয়া দান এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। জোরে কোন কয় রাকাত? এই কথা কন না কেন, কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, মাবুদ আগুনের চুলা তুমি শান্তির বাগান বানায় দিয়েছ আমার ইমানের খাতিরে, আমি তোমাকে খুশি করার জন্য সেজদা দিলাম। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই। আল্লাহ বলে, হাবিব ওই ইব্রাহিমের আগুনের চুলা শান্তির বাগান পাইয়া আপনার জাতির পিতা যে 4 রাকাত নামাজ আদায় করেছে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে জোহরের 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহু আকবার। এই ফাঁকে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা তো হালখাতা করলেন, খবর কি? টাকা উঠছে? হালখাতা উঠছে? যাক, মানে যেটা হালখাতা থাকে, হালখাতা বোঝেন না? খিলে টেকালে, আগে টাকা নেয় না, আগে খিলাই, সাইজ মতো খিলাই। দেখলাম গরুর গোস্ত পাক করছে কেড়ে, এরা তা আকবরি আর ভুনাও ফেল, কিন্তু ভাত একটু নরম আছে, কিন্তু গোস্ত সেই হালখাতা করে খিলেছে। এই জন্য যা উঠছে উঠছে, আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ শোনেন। তাহলে ফজরের 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ কোন? জোহরের 4 রাকাত নামাজ জামাতে আদায় করলে কোন নবী? আরো জোরে কোন, কোন নবী?
আপনি আমাদের নবীর উপর আল্লাহ কোরআন দিছে, কিন্তু সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে বলেন তো সেই নবীর নাম কি? হ্যাঁ, কোরআন শরীফের সবচাইতে বেশি আমাকে নবীর উপর নাজিল করলো, আর মুসা নবীর নাম আল্লাহ বেশি দিল। সাহাবীরা কয়, হুজুর এটা কেমন হলো? রাসূল কয়, শোধবোধ। সুবহানাল্লাহ। সাহাবার চুমুক রাখে, শোধবোধ মানে? বলে মুসা নবীর উপর যে কিতাব আল্লাহ নাজিল করেছে ওই কিতাবে আমার নাম বেশি, আর আমার উপর আল্লাহ যেটা নাজিল করছে সেটার মধ্যে মুসা নবীর নাম বেশি। শিক্ষা দেওয়ার জন্য এই যে আমার আগেকার বক্তা আপনাদের সামনে ওয়াজ করলেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও, ফেরাউন তাগুত হয়ে গেছে। মুসা তখন কি বলছিল? আল্লাহ একলা যাবো। আল্লাহ বলতেছে মুসা ফেরাউনের কাছে যাও, মুসা বলতেছে আল্লাহ একলা যাবো। আল্লাহ বলতেছে তোর সাথে কে যাবি? কে যাবে মানে? কাম কর্ম তোমার আর পিটন খামা আমি। তুমি কি মনে করছো আমি যে মুসার ফেরাউনের কাছে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন তো তোমাকে পাবি না, আমাকে দিবি? তো তুমি কও কাম কার? আল্লাহ বলতেছে আমার কাম। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কলেমার দাওয়াত দেওয়া কার কাজ? সবাই কয় না, জোরে বলেন কার কাম? আল্লাহর কাম। আপনার নাম আল্লাহ, আমি দাওয়াত দিব ফেরাউনকে, আর ফেরাউন আমাকে ধরে মারবি, আর আপনি আরামে বসে থাকবেন। আল্লাহ কয় মুসা তুই কি চাস? মুসা বলতেছে আল্লাহ যদি ফেরাউনের কাছে যাইতে হয় তাহলে আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহ বলে মুসা কি জানতে চাস? মুসা বলতেছে আল্লাহ সেই জিনিসটা হলো আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন তাহলে আমার কাছে কি চাবেন কোন? আল্লাহ কয় মুসাই তুই জীবনেও আল্লাহ হওয়ার পারবো না। মুসা বলতেছে আল্লাহ তুমিও কোনোদিন মুসা হতে পারবা না, তোমার জায়গা তুমি, আমার জায়গা আমি। মনে করো তুমি যদি মুসা হও আমি যদি আল্লাহ হই, তুমি কি চাইবা কও? আল্লাহ বলে মুসা যদি আমি মুসা হইতাম তুই আমার আল্লাহ হইতি, তাহলে চাইতাম সুস্থতা আর হায়াতুত তাইয়্যিবা। মুসা বলতেছে আল্লাহ তোমার কাছে কি চাওয়া লাগবে এইটা আমার জানা ছিল না, এই মুহূর্তে জানতে পারলাম, তুমি আমারে সুস্থতা আর হায়াতুত তাইয়্যিবা দান করো। আল্লাহ বলে মুসা রে তুই বড় চালাক। জোরে করো সুবহানাল্লাহ। সেই মুসা নবী যখন সাগরের কাছে গেল, জোরে কোন কিসের কাছে? তিন দিকে ফেরাউনের সৈন্যরা মুসা নবীকে ঘিরে ধারণ করেছে, এখন সামনে সাগর। ফেরাউন বলতেছে মুসা রে আর দৌড়াবো না, আর দৌড়াবো না, ভালোই তো দৌড় দিল। এখন তিন দিকে আমার সৈন্য দাঁড়িয়ে আছে, এখন সামনে সাগর, পলাইবি কোন দিক দিয়ে? নাসরুম পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আবু সাইদ বিশ্বাস করে বলেছিল মার, মনে করছিল পুলিশেরা মারবি না, মার মনে করছিল পুলিশ মানুষ, কিন্তু বাংলাদেশের পুলিশ আর আওয়ামী লীগের মানুষ না। আওয়ামী লীগ পুলিশ মরে গেলে এক সালা ইন্না লিল্লাহ কয় না, সবাই কয় আলহামদুলিল্লাহ। তোর কথা ঠিক কি না? এই কয়েকদিন আগে মতিয়া চৌধুরী মরছে, আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম ভাই, মতিয়া চৌধুরী মরার কথা শুনে কমপক্ষে 116টা কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নাই। বিশ্বাস না করেন আমার কাছে মোবাইল আছে, দেখে সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর পুলিশ মরলে কয় আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন একটা নিরস্ত যুবকের বুকে গুলি বসাই দিলে একটা করেনি, একটা করলে তাও হতো, বারবার করছে। বাজান রে কেন বললাম কথাটা আপনাকে বোঝানোর জন্য, বর্তমানের সাথে সেই সময়ের মিল। ফেরাউন বলে সাগর, এখন পলাবি কোন দিক দিয়ে?
আপনারা বলেন তো মুসা নবীর প্রতি আল্লাহর ঈমান কমজোরি না জুরি? এই ধরে কোন কমজোরি না জুরি? ফেরান কার দৌড়াবো না? মুসা বলতে আমি ঠিকই দৌড়াবো, কিন্তু তুমি ভালো। ফেরাউন কয় তোর সাথে সাথে দৌড়াবো রে। মুসা কয় আল্লাহ তুমি যেটি আমাকে থামে দিলে সাগর দিয়ে, আমি বলে আমার সাথেই দৌড়াবি, ঠিক আছে? আল্লাহ কয় মার লাঠি। মুসা মার লাঠি, কুটি মারবো, কয় ফেরাউনক লয় সাগরত মার। 12টা রাস্তা হয়ে গেছে, মুসা নবী যেই রাস্তা দিয়ে মারছে দৌড়, ফেরাউন সাথে সাথে দলবল নিয়ে দৌড় মারছে। বাদাম যাওয়া লাগে নাই, তার আগে সাগর একাকার হয়ে গেছে। ওই ফাঁকা জায়গা মুসা নবী তার সাঙ্গ পাঙ্গদেরকে বলতেছে যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, ওই আল্লাহর শুকরিয়া তান আমরা আল্লাহকে সেজদা দিব। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতই জিকির করেন, আমার দয়াল বাবার দরবারেতে যতই করেন, কোন জিকিরে আল্লাহ খুশি না। সবচাইতে বড় খুশি হলো রুকু সেজদার নামাজে। ধরে কোন কথা ঠিক কিনা? কবরে যখন যাবেন ভাইরে, কবরে যখন যাবেন, মুনকির নাকির এসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোর রবকে। আপনি কিছুই করা লাগবে না, আপনি ডাঁটে ঘুম পাড়বেন, আপনি নামাজ খাড়া হবে, আপনি জানবেন না, আপনি জানবারই পারবেন না। আপনার নামাজ খাড়া হয়ে বলতেছে কে রে মুনকির নাকি রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? এই সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে ক? মুনকির নাকির কয় আমরা হিসাব জানি। তাহলে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই মসজিদের মধ্যে ঢুকাই নামাজের নিয়ত করেই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকু যাই বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা যাই বলছে সুবহান রাব্বিয়াল আলা। এতবার রব 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 করে আসে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় নামাজ নিয়ে কবরে আছে, ওর আবার কিসের রব দেয়া লাগবে? ওর উত্তর হয়ে গেছে। যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে, সুবহানাল্লাহ। যার নামাজ নাই তার খবর কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে হাবিব মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ বড় যত্ন করে ভাইকে দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ দিয়া দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। কয়টা বেলে? ফজর গেল, জোহর গেল, আসর গেল, রাত 12টা বাজলো। কয় মিনিট বাকি আছে? 3 মিনিট। আর 2টা নামাজ আছে। এইবারে যে নামাজটা আসতেছে, আমার মা বোনেরা বড় আশা করে বসে আছে, ভাই এই নামাজ হলো মাগরিবের বেজর রাকাত। জোরে বলেন কি রাকাত? কয় রাকাত? 3 রাকাত। আপনি ফজর 2 হলেও কিন্তু জোর, জোহর 4 হলেও জোর, আসর 4 হলেও জোর, এশা 4 হলে জোর, কিন্তু মাগরিব হলো বেজোর। হাবিব আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনে একজন নবীর নাম আছে। সে নবীর নামে আল্লাহ একটা সূরা কোরআনে দান করেছে, নাম হলো সূরা ইউসুফ। জোরে বলেন নাম কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী মাঝে মধ্যে আল্লাহকে বলতেন, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার বনিয়ামিন ইউসুফ খুব ভালো, কিন্তু এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আল্লাহ বলে ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলে বউ হচ্ছে 2টা। তোমার যে বউ ভালো সে বউয়ের বেটা ইউসুফ আর বনিয়ামিন ভালো, আর তোমার যে বউ খারাপ ওই বউয়ের পেটের 10 বেটাই খারাপ, ওরা একেবারে
রক্তমাখা জামা নিয়ে এসে বাপের কাছে বলতেছে, আব্বা আব্বা। ইয়াকুব কয়, কি রে বা? আমরা বহু চেষ্টা করছি আব্বা, ইউসুফক বাঁচাবার পারল না। আপনি খুবই কষ্ট পাবেন এই কারণে জামা বাঁচাচ্ছি আব্বা। আচ্ছা বলেন তো, এটা একটা কথা? বাঘে যদি ইউসুফ নবীরে ধরে তো আগে জামা খুলে ধরবি না জামা সহই ধরবি? কথা কর না কে ভাই, কথা কর না কেন? এই যে ৫৪,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা জন্ম আছে ৭২, কারো জন্ম ৭১, ওই হলো মুক্তিযোদ্ধা। প্রতি মাসে ২০,০০০ করে টাকা খাতে পারে। হায় হায় রে, কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। সন্তান যদি খারাপ হয় বাবার কোনো দোষ না, দোষ হলো মার। এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো মা যদি বানাবার চান তাহলে প্রাইমারিতে না দিয়া এই মাদ্রাসা দেন। কারণ প্রাইমারিতে গেলে কি শিখবে? আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁতর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আর এই মাদ্রাসায় দেন, সব শিখবে। এখনকার মাদ্রাসা শুধু কোরআন হাদিস শিক্ষা দেয় না, এর সাথে সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান পর্যন্ত শিখাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? কথা কন না কেন? মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো পর্দা। পর্দা যদি না থাকে ওই বেপর্দার পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা আসবে না। বেপর্দার পেট থেকে কোনোদিন ভালো সন্তান জন্ম নেবে না। ভালো সন্তান নিবার গেলে ভালো একটা মায়ের দরকার। আল্লাহ বলে, ইয়াকুব রে, তোর যে বউ ভালো সে বউয়ের পেট থেকে বাড়াইছে দুটা ভালো, বনিয়ামিন ইউসুফ। আর যে বউ খারাপ ওই 10টা খারাপ। রক্ত মাখে এসে করছে, আব্বা বহু চেষ্টা করছি ইউসুফও বাঁচাবার পারিনি আব্বা, কিন্তু জামা বাঁচাছি। ইয়াকুব রবি হাতত নিয়ে দেখে জামার একটা জায়গা তো ছেড়েনি। বুঝবার পারছে এই 10 জন ষড়যন্ত্র করতেছে। আমরাও কিন্তু বুঝবার পারছি আলেম ওলামাকে নিয়ে এই সরকার ষড়যন্ত্র করতেছে। জোরে কথা কর না কেন? ইয়াকুব নবী রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে আসল জায়গার বিচার। কারণ জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সরকারের দখলে গেছে। এখন ভালো মানুষের আর বিচার নাই, তবে আসল জায়গার বিচার ঠিকই আছে। আছে না? না আপনারা কি মনে করছেন খালি আবু সাইদের বুকে রক্ত দিয়া বাংলাদেশের বিজয় হয় নাই? অনেক মানুষ আফসোসে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচার জন্য চোখের পানি ফেলেছে। জোরে কোন কথা ঠিক? কথা কন। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মাবুদ আমার 10টা সন্তান আর ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমি ইউসুফকে একটু ভালোবাসি বেশি, এইটা মনে করে শত্রুতা করে। তবে আমার ইউসুফ যেখানেই থাক না কেন, আল্লাহ আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। আপনার বলেন তো, বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? বাপ লিয়াচ্ছে আমার কাছে সন্তান, হুজুর আমার বেটা খাফিজি মাসা দিবার চাই, দোয়া করে দেন। আমি খালি তুই থাকতে আমার কাছে, আমি বললাম তুই থাকতে আমার কাছে, তার মানে কি বুঝালাম? তুই বাপ থাকতে আমি কি রে পাগলা? বাপের দোয়া, মায়ের দোয়া সন্তানের জন্যে কোনো বেড়া থাকে না। তীর যেমন অনেক লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কিন্তু বাপ মার দোয়া লক্ষ্যভ্রষ্ট হয় না। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন? আর বেটাকে আমার কাছে নিয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে দেন তো। কে রে পাগলা? আমার দোয়া তুরই দোয়া। আপনার সন্তানকে আপনি দোয়া করবেন, আল্লাহ কবুল করবে না? যত বড় পাপী হন না কেন, আপনি পাপী হতে পারেন, কিন্তু আপনার দোয়া তো আর পাপ না। অন্তর দিয়ে বলবেন, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, মাদ্রাসায় দিলাম, মাথার জ্ঞান শক্তি বাড়ায় দাও।
ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। কতগুলো বণিক যাচ্ছে ব্যবসা করার জন্য, তৃষ্ণা লাগছে কূপের কাছে, পানি আনবার গিয়া দেখে চাঁদের মতন ফুটফুটে, হাত পা বান্ধা পুড়ে আছে। পানি খাওয়া বাদ দিয়ে ইউসুফ রে তোলা নিয়ে ওরা ব্যস্ত হয়ে গেছে। ছোট্ট ইউসুফ রে উঠায় বলতেছে আমি নিব। সব বণিক কয় আমি নিব, আমি নিব, এত সুন্দর। বণিকের সর্দার কয় সবাই যদি নিবার চাস তাহলে কাটা টুকরা টুকরা করে লেওয়া লাগবে। করে পাগলা, কাটা টুকরা টুকরা করে না নিয়ে বাজারে বিক্রি করি, যে টাকা হবে আমরা ভাগ করে খাও, ব্যবসা করার কথা। তো বাজারে বিক্রি করতে গেছে জুলাইখা, বিয়া বৈশা দিয়ে মিশ্রের সাথে বাচ্চা হয় না। যে মায়ের বাচ্চা হয় না ও মায়ের যতই সোনার মালা গলা দিয়া থন শান্তি পাবি না। কোলের মধ্যে একটা প্যাঁ 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 লাগবে, কি লাগবে, কথা কর না কেন? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ইউসুফরে কিনছে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা সন্তান হিসাবে গ্রহণ করছে। সন্তান জুলাইখা ইউসুফরে সন্তানের মতন লালন পালন করতেছে, সন্তানের মতন লালন পালন করে। কিন্তু ইউসুফের যখন পুরুষত্ব বোঝেন? বোঝেন না? একটা পুরুষ মানুষ বাইরে থেকে চিনার উপায় কি? কাপড় চোপড় সব গাওয়ার থাকবি, কিন্তু বাইরে থেকে চিনবেন। আমাকে এক মেয়ে বলছে, হুজুর আমার স্বামী খুব সুন্দর, তো আমি একটু সাথে বাইর হলি রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, দোয়া করেন হুজুর আমার স্বামীকে কোনো মেয়ে যেন নজর না দেয়। আমি বললাম দোয়া লাগবে না, তোমার স্বামী চাচা বানাও। তা আমাকে রাগ করে কয়, হুজুর স্বামী কোনোদিন চাচা হয়? আমি কইলাম চাচা কবার করছি না বানাবার করছি? চাচা বানান। স্বামীর হাত পাও ধরে দাঁড়িয়ে রাখছে, এখন দাঁড়িয়ে একমুট হয়ে গেছে। উনি আর স্বামীকে বেড়া যায়, একটা মেয়েও ভুলে তাকায় না। কেউ যদি তাকায় চাচা আসসালাম আলাইকুম। বউ কয় আরে এই দাঁড়ি না মরদ রে ভাই, মরদ মানুষ। ইউসুফের মোজ গজাচ্ছে, দাড়ি গজাইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইখার ভিতরে শয়তান জুলাইখারে বুঝাইতেছে, ইউসুফ রে তুই কি পেটত রাখছিলি? কয় না। তুই কি দুধ খাওয়াইছিস? কয় না। তাহলে কিসের সন্তান? আজ ইউসুফ বুড়া হয়ে গেছে, এ তরতাজা মাল। শয়তানের ধোকায় জুলাইখা ইউসুফরে নিয়ে গেছে। বহু বড় কাহিনী। আমি মাগরিবের নামাজ বুঝানোর জন্য শুধু তড়িঘড়ি করতেছি ভাইজান। সমস্ত দরজায় তালা দিয়া ভিতরের দরজায় ভিতরের ঘরে গিয়ে বলতেছে, ইউসুফ দরজা জানলা বন্ধ করেছি, আমার মনের বাসনা পুরা করবার চাই। ইউসুফ রে কেউ দেখবে না, দেখার মতন কেউ নাই। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বলতেছি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায়। জুলাইখা বলে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল ব্যাকা করা লাগে। সব দরজার তালা মারছি, যাবো কেমনে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়াসবুহু। দরজার কাছে আসে, অটোমেটিক দরজা খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দরজা যখন খোলা শেষ দরজায় গিয়ে জুলাইখা ইউসুফের পিছনে এমনভাবে খামচ মারছে, পাঞ্জাবি ধরছে, মনে করছে কাপড়ের মহব্বত ইউসুফ ব্রেক করবে। যার কলিজার আল্লাহ ভয়, তার কি কাপড়ের কোনোদিন মহব্বত হয়? ইউসুফ যখন চলে গেছে, এমন সময় জুলাইখা চুলগুলা উস্কো খুস্কো করে রাজ দরবারে গিয়ে কাঁদতেছে। শুধু কান্দে জুলাইখা, কান্দে। প্রধান বিচারপতি বলে কান্দেন কেন? জুলাইখা বলতেছে এত কষ্ট করে লালন পালন করলাম সন্তান হিসাবে, আজকে সেই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল। আমি বহু কষ্ট করে আমার ইজ্জত বাঁচাইছি। অ্যাটেন্ড টু মার্ডার, মানে মার্ডার করেনি, করবার চাইছিল। এমনও হয় জুলাইখা কাঁদতেছে। জুলাইখার চোখের পানি দেখে বিচারপতি বলতেছে, মা জুলাইখা কাঁদো না, অবশ্যই ইউসুফের বিচার হবে।
জুলাইখা ঘরের মধ্যে সে মুস্কি মুস্কি হাসে, বলে জুলাইখা কার নামে ধর্ষণের বিচার দিলে? জুলাইখা রে মুস্কি মুস্কি হাসতেছে। জুলাইখা বলে সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না তখন 13 বছর বন্দি রাইখা হাসপাতালে গিয়া ইঞ্জেকশন মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বাজান একটু খেয়াল করবেন, জুলাইখার বিচার হবে, ইউসুফের বিচার হবে পরদিন। হাজার হাজার মানুষ আইছে মনে ঘৃণা নিয়ে, মনের মধ্যে ঘৃণা নিয়ে আইছে যে সন্তান হয়ে আমার দিকে খারাপ নজর দেয়, তাকে লালন পালন করছে, সেই সন্তান ইজ্জত নষ্ট করবার চাই। এই নিমখ হারাম কেমন দেখার জন্য এসে সবাই চারিদিকে খাড়া হইয়া মাঝখানে ইউসুফের টান করাই দিছে। ইউসুফ মাথা নিচু করে দাঁড়ায়। প্রত্যেকটা মানুষ ইউসুফের দিকে তাকায় বলে এত সুন্দর একজন যুবক কোনোদিন খারাপই করতে পারে? জোরে বলেন পারে? 50 বছর কোরআনের তাফসীর করা বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির চেহারার দিকে তাকাইলে মনে হয় এই মানুষটা কোনোদিন রাজাকার হইতে পারে। ইউসুফ মায়ের উপরে হাত মারছে, তোমার মা জুলাইখা লালন পালন করছে, তার ইজ্জত নষ্ট করার জন্য হাত মারছে। ইউসুফ কাঁদতেছে, কারণ অভিযোগ ছাড়া যখন বিচার, অভিযোগ দিয়েই বিচার, তদন্ত ছাড়া এখানে কোনো কথা বলার উপায় আছে? জুলাইখা অভিযোগ করছে আর তদন্ত ছাড়াই বিচার শুরু হয়ে গেছে। মায়ের স্তনে দুগ্ধ পান করে ছোট্ট শিশু চিৎকার করে বলতেছে রে বিচারক, ইউসুফের বিচার করার আগে তদন্ত করো। বিচারক বলে কে কথা কয় রে? মা নিয়ে বলে আমার বাচ্চা 3-4 মাস বয়স, আমার দুগ্ধ পান করে, এর জবানে কথা ফুটতেছে। বলে এবার টেবিলের উপরে বাচ্চাকে রাখো। বাচ্চা বলতেছে বিচারপতি, বিচার যদি করবার চাও তাহলে তদন্ত করে বিচার করো। ইউসুফের সামনে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফের দোষ, আর পিছনে যদি জামা ছেঁড়ে তাহলে জুলাইখার দোষ। কারণ ইউসুফ জুলাইখাকে ধরবার চাইছিল, জুলাইখা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামা সামনে ছেঁড়া ফানাফাট করে দিছে। কিন্তু জুলাইখা ইউসুফকে ধরবার চায়, ইউসুফ ধরা দেয়নি। এখন দেখো জামা কোন দিকে ছেঁড়া, সামনে না পিছনে ছেঁড়া। সমস্ত বিচারপতি তদন্ত করে দেখে জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, ময়লা পর্যন্ত লাগেনি। আর পিছন দিকে তাকায় দেখে পাঞ্জাবি ছেঁড়া। সব বিচারপতি কয় ইউসুফ মনে মনে তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে আছি, চাপে। এমন চাপত্থু ছিল ভাই, যেরকম ঠিক কি না? ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি, আমরা চাপে আছি। এমন সময় জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী বলে বিচারক কি বিচার? প্রধান বিচারপতি জুলাইখার দিকে তাকায়, প্রধানমন্ত্রীর দিকে তাকায় বলে ইউসুফ তুমি দোষী। আপনার বলেন ইউসুফ কি দোষী? ইউসুফ তুমি দোষী, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ ইউসুফ একজনা। আল্লাহকে ইউসুফ রে, ভালো মানুষ জেলখানায় গেলে তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষ জেলখানায় গেলে তাকে ডিম মারে। জোরে কান কি মারে? জুতা মারে। আর ভালো মানুষ যদি জেলখানায় যায়, আপনারা বলেন তো তার সম্মান বাড়ে না কমে? আমির হামজার সম্মান আগে যা ছিল তার চাইতে বাড়ছে না কমছে? মামুনুল হকের সম্মান আগের চাইতে বাড়ছে না কমছে? সাইদি সাহেব যদি খালি এই বছর পর্যন্ত বাঁচিয়া থাকতো, আর যদি জেলখানা থেকে বাড়াতো তাহলে বুঝতে পারতেন আগের সাইদি আর জেলখানা খাটার পরের সাইদি একেবারে কথা কর না কেন? বারে এরা কোন গুরু? কি সম্মান বাড়ে না কমে? আর খারাপ মানুষ জেলখানায় গেলে তার সম্মান বাড়ে না কমে? এরশাদ শিকদার জেলখানাত গেছিল আর সম্মান বাড়ছে।
খালি ছাড়িয়ে দিলে জনগণ লাত্তাই মারতো। এখন যেগুলা জেলখানা ঢুকাচ্ছে কুটের মধ্যে যে ডিম মারে, তার মানে কি? তার মানে ওয়াকার সাহেব বলেছে, ওয়াকার বলেছে আমরা 600-র উপরে আমাদের ক্যান্টনমেন্টে হেফাজতে রাখছি, কারণ বাইরে রাখলে জনগণের পিটুনি খেয়ে এরা মরবি। বাজান একটু খেয়াল করেন, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করলো, অসম্মান করে না, সম্মান দিয়ে বের করে। বাজান বিশাল কাহিনী। ইয়াকুবের সঙ্গে ইউসুফ নবীর দেখা হলো। ওই দেখা হওয়ার পরে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে বাপ বেটা। আল্লাহ ওই নামাজ এতই পছন্দ, নবীর ডাক দে বলে ওই 3 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ, আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এখনো 1 ওয়াক্ত বাকি আছে, এশার নামাজ। এখনো একজন নবী কিন্তু মরে নাই, তার কবর যাওয়ার জায়গা আমরা বারবার দেখি। যতবার মদিনায় যাই, রাসূলের রওজা জিয়ারত করার ওই ফাঁক দিয়ে দেখতে গিয়ে দেখি 1 জায়গা ফাঁকা, 2 জায়গা ফাঁকা। এই 2টা কবর ফাঁকা রাখার কারণ হলো, একটা কবরে থাকবে ঈসা আলাইহিস সালাম, আর একটা কবরে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে ঈসা আলাইহিস সালাম কি মরছে নাকি? এই দুনিয়া থেকে আল্লাহ তাকে 4র্থ আসমানে রাইখা দিছে। সুবহানাল্লাহ কন। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে যায়া আল্লাহকে বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, কিন্তু আমার যে মরা হলো না, আমি কি মরবো না? আল্লাহ কয় ঈসা অবশ্যই মরবা। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে 4র্থ আসমানে আমারে আপনি মারবেন? আল্লাহ কয় 4র্থ আসমানে কবর দেওয়ার কোনো জায়গা নাই। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে মারার জন্য আবার কোথায় পাঠাবেন? আল্লাহ বলে দুনিয়ায়। ঈসা বলে, আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ কয় ঈসা রে, নবী করে আর তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না, বিশ্বনবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করব। যেই বলছে বিশ্বনবীর উম্মত, সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা খবর কি? বলে, নবী হয়ে এত খুশি হয়নি, কিন্তু বিশ্বনবীর উম্মত হওয়ার কথা শুনে তোমাকে 4 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ বলে, নবী গো, ওই 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে কবুল করে নিলাম। নামাজ আদায় করবে জামাতে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ওটার আগে আপনারা বলেন কোন নামাজ বাদ দিবেন? একেবারে বাদ দিবেন? মাশাআল্লাহ। এই নামাজ বাদ না দেওয়াটা নিয়ত করাই হলো কুরবানি। আজ থেকে নিয়ত করেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না। সবচেয়ে বড় কুরবানি হলো কি? ত্যাগ করা। ওই ঘুম টুম সব বাদ দেয়। সাইডটা কি কয়? বেতের নাকি? বেতের বাদ আছে, জুম্মা বাদ আছে, একদিনে সব শুনবেন না? না, আমার প্রধান অতিথি ভাই নামাজের গুরুত্ব নিয়ে কথা বলাতে আমি মনে করলাম যে এলাকাত মনে হয় নামাজই কম চলতেছে। সত্যি? হ্যাঁ, যে মরদরা নামাজ পড়তেছেন না, হাই রে পিটন হইবে। একটা ছোটবেলার গান শুনছিলাম মধুবন সিনেমা হলে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তার আমি মজা দেখাব। যদি ফুলগুলো হয় অভিমানে ছিঁড়ে যায়, আমি মালা পরে বলো কারে দেখাবো। শোনেননি গান? শোনেননি? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। সেই মার হবি ভাই, কবর যায় যেন মার না খাই। আজ থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জীবনে সকলকে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি মোনাজাতের পার্টি? মোনাজাত করেন? আল্লাহুম্মা আমিন। যারা করেন করেন, না করেন না করেন। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহসভাপতি, আল্লাহ সবাইকে মাফ করো, কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ
আমাদের বাপ মা যাদের কবরে গেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।